আজকে আমাদের বিষয় হচ্ছে প্রাসের গতি। তো প্রাসের গতি বলতে আমরা কি বুঝি? যেমন বিরাট কোহলি 6 মারলো, সেই 6টা কত দূরে গিয়ে পড়বে। তো সেই সব সম্পর্কে আমাদের ধারণার জন্য প্রাসের গতিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাসের গতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা ক্লাস 11-এর অন্যতম একটা চ্যাপ্টার। ওকে, তো এইটা সাধারণত দ্বিমাত্রিক গতি যে চ্যাপ্টার তার একটা অংশ। তো প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক গতির অন্যতম একটা উদাহরণ। ঠিক আছে, এবার ধরো একটা বস্তুকে, ঠিক আছে, ইউ প্রাথমিক বেগে থিটা কোণে উৎক্ষেপ করা হলো বা ছোড়া হলো ওপর দিকে। ওকে, ওপর দিকে ছোড়া হলে এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ঠিক আছে, তাহলে বস্তুটা এই বি পয়েন্টে গিয়ে পড়লো, ভূমি স্পর্শ করলো। ওকে, এবার এই যে দ্বিমাত্রিক গতি মানে তার সর্বদা দুটো উপাংশ থাকে, একটা হচ্ছে এক্স উপাংশ, একটা ওয়াই উপাংশ। এক্স উপাংশ বা সমান্তরাল উপাংশ, ওয়াই উপাংশ বা উলম্ব উপাংশ। তো যদি আমি কোনো একটা প্রাথমিক বেগ ইউ নিয়ে যখন ছোড়া হয়েছিল বস্তুটাকে, তখন ওই প্রাথমিক বেগের দুটো উপাংশ হয়ে গেল। তাহলে একটা হচ্ছে ইউ এক্স মানে হচ্ছে সমান্তরাল উপাংশ, তাহলে এইটা, আর আর একটা হচ্ছে ইউ ওয়াই মানে হচ্ছে উলম্ব উপাংশ। এবার এই সমান্তরাল উপাংশ কিভাবে করব? দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা কোণে আমরা উৎক্ষেপণ করেছিলাম, তাহলে যে কোণের সাথে যে এক্সিসটা রয়েছে, যে অক্ষটা রয়েছে, এটা হচ্ছে কস কস থিটা। কারণ কোণের সাথে কে থাকে? ভূমি। তো কস আর ভূমি বাই অতিভুজ হয় কস। সিমিলারলি ইউ ওয়াই ইকুয়াল টু কি হয়? ইউ সাইন থিটা। এটা লম্ব বাই অতিভুজ। ওকে, তো এখানে অতিভুজ হচ্ছে ইউ, তাহলে কি হচ্ছে? লম্ব ইকুয়াল টু কি হচ্ছে? এই লম্ব ইকুয়াল টু হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থিটা। ওকে, তাহলে এই ইউ এর দুটো উপাংশ আমরা পাওয়া গেল। এবার দেখো, অভিকর্ষজ ত্বরণের মান কোন দিকে হয়? সর্বদা নিচের দিকে। তার মানে এই যে এ ওয়াই এর অ্যাক্সেলারেশন হচ্ছে মাইনাস জি, কিন্তু এ এক্স এর দিকে অ্যাক্সেলারেশন কিন্তু 0। ওকে, ধরি পি একটা পয়েন্ট বিন্দু, এই প্লাসের গতির প্লাসটা বা ওই বস্তুটা টি সময় পরে এই পি বিন্দুতে পৌঁছেছে। ওকে, এবার আমাকে বের করতে হবে এই পি এর যে কোঅর্ডিনেট হলো, মানে এটা এক্স কমা ওয়াই, মানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই। তাহলে এই এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে? ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল টু কি হয়? গতির সমীকরণ, সরলরেখার সমীকরণ চ্যাপ্টার থেকে আমরা কি দেখছি যে এক্স ইকুয়াল টু ইউ এক্স ইন্টু টি, টি সময়ে যাচ্ছে, প্লাস হাফ এ এক্স ইন্টু টি স্কোয়ার। এবার দেখো এখানে এ এক্স ইকুয়াল টু কত? 0, মানে 0। ওকে, তাহলে এই পরের টার্মটা থাকছে না। তাহলে উপরের টার্ম, এই টার্মটা কি হচ্ছে? ইউ এক্স টি। তার মানে হচ্ছে ইউ এক্স সমান কত বেরিয়েছিল? ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি টি এর ভ্যালু কত? টি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ইউ কস থিটা। ওকে, এবার ওয়াই এর মান বের করতে হবে, মানে উলম্ব উপাংশ বরাবর। তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে? ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এবার এখানে দেখো ইউ ওয়াই কম্পোনেন্ট কি আছে? ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি, ওকে, ইন্টু টি স্কোয়ার। এটা, এবার এই যে টি এর ভ্যালুটা আমি এখানে পেয়েছি, ঠিক আছে, যেটাকে আমি 1 নম্বর সমীকরণ লিখছি, এই 1 নম্বর সমীকরণের মান আমি এই সমীকরণটায় বসাচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? দেখো ইউ সাইন থিটা ইন্টু টি ছিল, এবার যখন বসাচ্ছি তখন দেখো ইউ ইউ কেটে এটা হয়ে যাচ্ছে এক্স ট্যান থিটা, প্রথম টার্মটা। পরের টার্মটা কি হচ্ছে? জাস্ট উপরে দেখো জি, এখানে উপরে এক্স স্কোয়ার, নিচে কি আছে? নিচে এখানে 2 আছে, আর এখানে দেখো 2 ইউ স্কোয়ার
cos স্কয়ার থিটা। তাহলে এই যে সমীকরণটা দাঁড়ালো এটাকেই বলা হয় প্রাসের সমীকরণ। প্রাসের সমীকরণ। তাহলে এই যে প্রাসের সমীকরণটা এটা দেখো কার কিসের ওয়াই কিসের উপর ডিপেন্ড করছে, এক্স এর সাথে এবং এক্স স্কয়ারের সাথে। তাহলে এটা সাধারণত একটা অধিবৃত্তের সমীকরণ, মানে প্রাসের সমীকরণ একটা অধিবৃত্তের মতো আচরণ করে। এবার আসছি আমাদের এই সমীকরণ বেরিয়ে গেছে। এবার আসছি এই যে পি পয়েন্টে বস্তুটার বেগ যদি ভেলোসিটি বেগ যদি ভি হয়, ঠিক আছে, তাহলে এই ভি এরও দুটো উপাংশ হবে, ঠিক আছে, একটা কি হচ্ছে ভি এক্স আর একটা কম্পোনেন্ট ভি ওয়াই। তাহলে এই ভি এক্স আর ভি ওয়াই এর মানও আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা ভি এক্স ইকুয়াল টু কি হচ্ছে ইউ এক্স, এখানে দেখো প্লাস প্লাস এ এক্স ইন্টু টি, কিন্তু এখানে দেখো এ এক্স মানে হচ্ছে কত 0, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে ইউ cos থিটা অনলি। এবার ভি ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু হচ্ছে ইউ ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এবার দেখো ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা মাইনাস মাইনাস ইউ ওয়াই মানে হচ্ছে মাইনাস জি, তাই জন্য মাইনাস জিটি। ওকে, তাহলে ভি এক্স আর ভি ওয়াই এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে গতিবেগ ভি ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এবার ভি এক্স আর ভি ওয়াই এর মান যদি আমি বসিয়ে দিই তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ সাইন থিটা মাইনাস জিটি হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি পুরোপুরি ভাঙছি দেখো এটা ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এটা আছে কি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলায় যদি ফেলে দিই তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে কি যে ইউ স্কোয়ার প্রথম টার্মটা, কারণ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তারপর একটা কি হচ্ছে মাইনাস 2 ইউ জিটি সাইন থিটা একটা টার্ম আসছে, আর একটা টার্ম কি আসছে যে প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কোন পি পয়েন্টে বস্তুটির তাৎক্ষণিক বেগ। ওকে, এবার আমরা দেখব যে বস্তুটির যে এই প্রাসে যখন উৎক্ষেপণ করা হলো এই বস্তুটির যে বা বিরাট কোহলি বা রোহিত শর্মা যে 6 মারলো সেই 6টা কত দূরে পড়বে, সেটা কি গ্যালারি থেকে পড়বে নাকি ক্যাচ হয়ে যাবে বা 6 হবে না, সেটাই দেখার এবার আমাদের, ঠিক আছে। তো সেটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, জাস্ট এই জায়গাটা মুছলাম, এগুলো আর লাগবে না। ওকে, তাহলে এবার আমি প্রথমে বের করব এই যে প্লাসটা পড়ে ছোড়া হলো, তাহলে এই একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছালো, যেই সর্বোচ্চ বিন্দুতে ভি ওয়াই মান কত 0 সর্বোচ্চ বিন্দুতে, কিন্তু এই সর্বোচ্চ বিন্দুতে ভি এক্স মান তখনও কিন্তু এই ইউ কস থিটা থাকবে। ওকে, তো এই সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছালো, ঠিক আছে, তো সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছালো বস্তুটিতে, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে বস্তুটির সাপোজ টাইম লাগলো t1, মানে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে বস্তুটির সময় লাগলো t1। তাহলে কি হচ্ছে এই যে সর্বোচ্চ বিন্দুতে বস্তুটি পৌঁছাচ্ছে, তাহলে ওখানে কি হচ্ছে যে এর vx y ইকুয়াল টু কি হচ্ছে u y প্লাস ay ইন্টু t1 ফর্মুলা আসছে, ঠিক আছে। এবার দেখো এখানে ভি ওয়াই প্রাইম মানে কত, সর্বোচ্চ বিন্দুতে উলম্ব বেগের গতিবেগের উলম্ব উপাংশ 0, তার মানে 0 ইকুয়াল টু ইউ সাইন থিটা মাইনাস জি, এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি ইন্টু t1। তাহলে t1 ইকুয়াল টু কত হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, এটা সমীকরণ বেরোলো, ঠিক আছে। এবার এই যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে, ঠিক আছে, এই যে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা vx কম্পোনেন্ট, তাই এই সর্বোচ্চ উচ্চতা যদি h হয় তো এই h এর ভ্যালু কত। ওকে, তো এই h এর ভ্যালু কত হবে যে h ইকুয়াল টু uy ইনটু t1 প্লাস 1/2 a
ওয়াই ইন্টু টি ওয়ান স্কোয়ার, কারণ এখানে টি ওয়ান টাইমে উঠেছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এ দেখো ইউ ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে, ইউ সাইন থিটা ইন্টু টি ওয়ান মাইনাস হাফ জি টি ওয়ান স্কোয়ার। এবার টি ওয়ানের ভ্যালু আমি এখানে যদি বসাই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথম টার্মটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, পরের টার্মটা কি হচ্ছে মাইনাস হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। ঠিক আছে, কারণ এখানে দেখো জি জি থাকতো আর নিচে জি স্কোয়ার হতো, তাহলে নিচে অনলি জি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে সর্বোচ্চ উচ্চতার ভ্যালু কত বেরোলো, সর্বোচ্চ উচ্চতার ভ্যালু বেরোলো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ওকে, এবার দেখো বস্তুটা t1 টাইম লেগেছিল সর্বোচ্চ উচ্চতা উঠতে, এবার সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তুটা t2 টাইমে কি হচ্ছে, যে ভূমিস্পর্শ করছে। তাই যখন ভূমিস্পর্শ করছে তখন এর সমান্তরাল উপাংশ যদি ভি এক্স ডবল প্রাইম হয়, তাহলে এটা কত হচ্ছে, এটা কিন্তু তখনও কনস্ট্যান্ট রয়েছে, তার মানে কত ইউ কস থিটা রয়েছে। ওকে, কিন্তু এই যে কম্পোনেন্টটা যেটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এই ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে ইউ সরি ভি প্রাইম, এই ভ্যালুটা কত বেরোবে, এই ভ্যালুটা বেরোবে যে ইউ সাইন থিটা কিন্তু মাইনাস মানে অপোজিট দিকে, নিচের দিকে। ওকে, তো এখান থেকেও তুমি দেখতে পারো যে টি2 র মান যেটা বেরোবে, সেই টি2 র মানটা বেরোচ্ছে যে কি, যে প্রথমে এখানে কি ছিল ভি, তার মানে ভি ওয়াই ডবল প্রাইম ইকুয়াল টু ভি ওয়াই প্রাইম, এখানে কি হবে বলো, এখানে হবে প্লাস জি ইন্টু টি2, কারণ এখানে নিচের দিকে নামছে তাই জন্য তখন এ ওয়াই ইকুয়াল টু প্লাস জি হবে অভিকর্ষ ত্বরণের মান। ওকে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে জি টি2, তার মানে হচ্ছে টি2 ইকুয়াল টু কি হচ্ছে, টি2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইউ সাইন থিটা বাই জি, এটাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এবার একটা কোশ্চেন হতে পারে যে এখানে মাইনাস সাইন ছিল, এখানে মাইনাস সাইন নেই, এখানে মাইনাস সাইন নেই কেন? তাহলে দেখো এখানে জি এর ভ্যালু কি করলাম, মাইনাসের জায়গায় আমি প্লাস বসিয়েছিলাম, তার জন্যই আমি এই মাইনাস সাইনটাকে আমি এখানে আর নিইনি। কারণ তখন কি যদি মাইনাস সাইনটা নিতাম তাহলে এখানে কি হতো, মাইনাস ইউ সাইন থিটা ইকুয়াল টু ভি ওয়াই মাইনাস জি টি2 এরকম টার্ম আসতো, কিন্তু এই মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, তাই জন্য এই জিনিসটা হচ্ছে টি2 ইউ সাইন থিটা বাই জি। ওকে, তাহলে দেখো ইউ টি1 এর ভ্যালু আর টি2 এর ভ্যালু দুটো কিন্তু সেম, তার মানে টি2 আর টি1 এর ভ্যালু সেম, তাহলে টোটাল উত্থিতিকাল টি ইকুয়াল টু কি হচ্ছে টি1 প্লাস টি2, তার মানে 2 ইন্টু টি1, তার মানে কি হচ্ছে 2 ইউ সাইন থিটা বাই জি, এটা হয়ে গেল টোটাল উত্থিতিকাল। এবার হচ্ছে এই যে কতটা ডিস্টেন্স বস্তুটা যাচ্ছে, মানে আদৌ 6টা হবে না 6 হবে না। ওকে, তো সেইটা কিভাবে দেখবো, যে রেঞ্জটা কত দূরত্ব যাচ্ছে। ওকে, তাহলে এই রেঞ্জ আর ইকুয়াল টু কি হচ্ছে, আর ইকুয়াল টু হচ্ছে এর এইদিকে গতিবেগ কত ছিল সমান্তরাল উপাংশে ইউ কস থিটা, তাহলে হচ্ছে ইউ এক্স ইন্টু টোটাল টাইম উত্থিতিকাল টি, তাহলে কি হচ্ছে ইউ কস থিটা ইন্টু টি এর ভ্যালু কত বেরিয়েছে 2 ইউ সাইন থিটা বাই জি, তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে ইউ স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু কস থিটা বাই জি। এবার দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটার ফর্মুলা কি হয়, 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হয় সাইন 2 থিটা, তাহলে হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, এবার দেখো এই যে আর এটা যে 6 হবে কখন সর্বোচ্চ হবে, মানে কখন 6 হবে, ক্যাচ হবে না, তো কত অ্যাঙ্গেলে বলটাকে মারতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে সর্বাধিক কত অ্যাঙ্গেলে মারলে এটা সর্বাধিক উৎক্ষিপ সীমা হবে। তো সর্বাধিক উৎক্ষিপ সীমার ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে কি হচ্ছে, এখানে ভেরিয়েবল রয়েছে 2 থিটা, তাহলে 2 থিটার মানটা সর্বোচ্চ হতে হবে। এবার সাইন 2 থিটা, সাইনের ভ্যালু কিভাবে ভ্যারি করে, সাইন ভ্যারি করে 1 থেকে 0 এর মধ্যে, তার মানে এই যে সাইন 2 থিটার মানটা এটা 1 হতে হবে, তবেই হবে আর ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি, তার মানে এটাই সর্বোচ্চ মান। ঠিক আছে,
তাহলে তাহলে আর এর মান কত হচ্ছে ইউ স্কোয়ার বাই জি, এটাই সর্বোচ্চ মান হবে। আর সাইন 2 থিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে সাইন 1 মানে কত, সাইন এর ভ্যালু কখন 1 হয় যখন সাইন 90। ওকে, তো তার মানে এইটা হচ্ছে পাই বাই 2, তার মানে থিটা ইকুয়াল টু কত হচ্ছে পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি বলটাকে মারতাম, বা বিরাট কোহলি বা রোহিত শর্মা যদি বলটাকে মারে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মারলে ওটা 6 হওয়া সম্ভব। ওকে।